নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দ্বিতীয় হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ। ভাষা দিবসে রক্তদানের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি। চুরি যাওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল ফিরে পেল ছাত্রী। 3 দিন ব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন। আসছে বিস্তারিত খবরে। দ্বিতীয় হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ। দ্বিতীয় হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ এক ব্যক্তির। হঠাৎ স্কুটার দাঁড় করিয়ে সোজা রেলিং এর ওপর উঠে পড়েন এক ব্যক্তি, আর তারপরই ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেন। খবর দেওয়া হয় রিভার ট্রাফিক পুলিশে। দ্রুত শুরু হয় উদ্ধার কার্য। আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আমি দেখলাম ওখানে একটা দাঁড়িয়ে আছে, আসতে আমি দু তিনজন জিজ্ঞাসা করলাম যে দাদা উনি কেন বাইরে দাঁড়িয়ে আছে আউটসাইডে আসার টাইমে। আমি চেষ্টা করলাম ওনাকে আটকে রাখা, যে সাপোর্ট দিত আমি আটকে দিতাম, কিন্তু যার মাত্রায় ওই হাত ছেড়ে। আপনি ওর পেছনেই ছিলেন, বাইকের পেছনে? ও এসছে ওরই আগে, দেখছি গাড়িটা কেন এখানে, গাড়িটা কার রাখা আছে, ভাবলাম গাড়িটা কার এরকম রাখা আছে কেন ভাবছিলাম। তো দেখেন ওখানে আউটসাইড দাঁড়িয়ে আছে। তো কি আমাদের দেখেন কেসটা বুঝলাম যে সুসাইড করবে। হঠাৎ দু তিনজন দেখলাম, হাতটা দেখালাম, দাদা দাঁড়ান দাঁড়ান, কেউ দাঁড়াচ্ছে। তখন আমি উঠতে গেলাম আটকাবো বলে, ওদের মধ্যে হাত ছেড়ে পড়ে গেল। তখন আপনি কি দেখলেন? গাড়ি থেকে নেবেই কি সে উনি ঝাঁপ দিয়ে দিলেন? হ্যাঁ। ভাষা দিবসে রক্তদানের মধ্যে দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। রক্ত দিয়ে আন্তর্জাতিক ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন। সামাজিক মাধ্যমে কমিউনিটি তৈরি করে রক্তের গ্রুপ জেনে ডোনাররা পৌঁছে যাবেন মুমূর্ষু রোগীর কাছে। আন্তর্জাতিক ভাষা দিবসে মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলেন বসিরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সমাজসেবী বাবলু দে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে সামনে রেখে বসিরহাটের প্রাণকেন্দ্র আমরা সবাই মাঠে বিশাল রক্তদান শিবিরের আয়োজন করলেন তিনি। মূল উদ্দেশ্য আন্তর্জাতিক ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবনের মুমূর্ষু রোগীরা হাসপাতালে গিয়ে যাতে রক্ত সংকটে না পড়েন, তার জন্যই এই বিশেষ উদ্যোগ। এদিনের এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার আরটিএ সদস্য সুরজিৎ মিত্র ও বসিরহাট টাউন তৃণমূলের সভাপতি অভিজিৎ ঘোষ সহ শাসক দলের একাধিক নেতৃত্ব। প্রায় শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দিলেন। একটা মানুষের রক্তে একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে, এবং এই ভাষা দিবসে সেই রক্তদান শিবির এর একটা গুরুত্ব অপরিসীম। এবং এটার জন্য আমি যারা এই রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের প্রত্যেককেই আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। উদ্যোক্তা বাবলু দে বলেন, হাসপাতালগুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দেয়। অনেক সময় রক্তের জন্য রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। যাতে এই ধরনের ঘটনা আর না হয়, থ্যালাসেমিয়া থেকে শুরু করে মুমূর্ষু রোগীরা যাতে রক্ত পান, তার জন্য আমাদের এই রক্তদান। এমনকি যার যে গ্রুপের রক্তের প্রয়োজন, আমাদের এই সদস্যরা সেই গ্রুপের রক্ত তাদের বাড়িতেও পৌঁছে দেবেন। তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা রয়েছে। বাবুন, তুই একটা কাজ কর, যদি পারিস ফেব্রুয়ারির শেষের দিকে একটা রক্তদান শিবির কর, যাতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত যে সমস্ত মানুষগুলো আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। সেই জন্যই বাদলদার সহযোগিতায় আজকে এই রক্তদান শিবির। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো বাদলদাকে, সেই সঙ্গে আপনাদেরকে যারা আমাদেরকে আজকের দিনে অনেক দূর পৌঁছে দিচ্ছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি। বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে 300 বছরের চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। আগামী 15 মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে।
প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে 15 মার্চ শনিবার থেকে 17 মার্চ সোমবার পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবার দোল পূর্ণিমার প্রতিপদে 10.5 হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই কালীর পায়ের নিচে শিব নেই, আছে অসুর ও সিংহ। তাছাড়াও এই কালী মাতার হাত মোট 8টি। প্রায় 300 বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলার নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের ভক্তরাও উপস্থিত হন। এদিকে এই পুজো ও মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়। বলা হয় মহামায়া ও চামুন্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা। কথিত আছে মাহিনগর এলাকার মহিরাজা এই পুজোর প্রচলন করেন। তিনি মারা যাওয়ার পর এই পুজো দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তীতে এলাকার কেরালু বর্মন নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে আবার পুজোর সূচনা করেন। এই পুজোর আর্থিক সহযোগিতা করতেন স্থানীয় জমিদার সুধীর চৌধুরী। প্রথমে মাটির মন্দির, তারপরে টিনের ও পরে পাকা মন্দির তৈরি হয়েছে। যদিও এখনো সেই মন্দির নির্মাণের কাজ চলছে। মা চঞ্চলার পুজোর পরের দিন শ্মশান কালী ও মশান কালী তন্ত্র মতে পূজিতা হন। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে পুজোর পরে রাতভর মঙ্গলচণ্ডীর গান শোনানো হয়। তার সামনে রয়েছে একটি পুকুর। জনশ্রুতি রয়েছে এই পুকুর থেকে একসময় পুজোর কাজের জন্য থালা বাসন ভেসে উঠত। বর্তমানে এই পুকুরের জল দিয়ে মায়ের পুজো করা হয়। পুজোর 5 দিন আগে ঘট বসে মন্দিরে। এখানে পাঠা, পায়রা, চুল বলির প্রথা রয়েছে। দোল পূর্ণিমার প্রতিপদেই 300 বছরের বেশি সময় ধরে এই মা পূজিতা হয়ে আসছেন। আমাদের এবার পুজো 15 মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে 300 বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে মানে রং খেলার যে দিন সেদিন পুজো হয় মায়ের, এবং সেই উপলক্ষে 3 দিন মেলা, শনিবার, রবিবার, সোমবার, এবং মায়ের পুজো ওই দিনই 15 মার্চ পড়েছে। তো এখানে যে এই গত 300 বছর যে আনুমানিক 300 বছরের যে নীতি, সেই নীতি মেনে চলছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। চুরি যাওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল ফিরে পেল ছাত্রী। কৃষি কর্মাধ্যক্ষের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যে স্কুল ছাত্রী ফিরে পেল চুরি যাওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল। মানবিক কৃষি কর্মাধ্যক্ষ ঝাড়গ্রামের সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতোর সাহায্যে হারিয়ে যাওয়া সাইকেল কয়েক ঘন্টার মধ্যেই ফিরে পেল এক স্কুল ছাত্রী। প্রতিদিনের মতো শুক্রবারও ব্লকের কাজ সেরে পার্টি অফিসে যাচ্ছিলেন তিনি। পার্টি অফিসে ঢোকার সময় দেখেন একটি মেয়ে কাঁদছে। মথুর বাবু তার কান্নার কারণ জানতে চান। তিনি জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল ছাত্রীদের দেওয়া সাইকেলটি চুরি গেছে। তড়িঘড়ি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে থানার ওসিকে নির্দেশ দেন অভিযুক্তকে আটক করার জন্য। সেই মতো ওই সাইকেল চোর পুলিশের হাতে ধরা পড়ে এবং সাইকেলটি উদ্ধার করা হয়। নিয়ে ওখানে সিসি ক্যামেরা ছিল, আমি ওই যতীনের সাহায্যে যতীনকে বললাম চেক করার জন্য। ও চেক করে দেখে একটা সিসির সঙ্গে সাইকেলটা নিয়ে যায়। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করি। ওসি বলছে আমি গাড়ি পাঠাচ্ছি। দিয়ে আমার যে এখানে যা থাকে নির্মলদা, আমার গাড়ির সভাপতি নির্মলদা আছেন, গৌতম আছে, এবং যতীনকে নিয়ে আমি যাই ওই যে সাইকেল নিয়ে গেছে ওনার বাড়ি হরিকৃষ্ণ বুথ সংসদ। আমি ওখানে রওনা হয়, গিয়ে সাইকেল উদ্ধার করি এবং উদ্ধার করে এনে আমি সাইকেলটা মেয়েটার হাতে তুলে দিই। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। 3 দিন ব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় 3য় বর্ষের 3 দিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হলো লেফট ব্যাংক ফুটবল ময়দানে। এই খেলার উদ্বোধন করেন বারাবণীর যুব নেতা মুকুল উপাধ্যায় সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ ব্লকের নেতৃত্বরা।
এদিন সর্বপ্রথম জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে খেলার শুভারম্ভ করা হয়। তাছাড়া অতিথিরা ময়দানে গিয়ে সমস্ত খেলোয়াড়কে বিশেষ উৎসাহ প্রদান করেন। এই প্রতিযোগিতায় মোট 12টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে সালানপুর ব্লকের 11টি পঞ্চায়েতের দল এবং একটি লেফট ব্যাংক ঋদ্ধি সিদ্ধি ক্লাবের দল অংশ নেন। এদিন ভোলা সিং জানান, প্রতি বছরের মতন এই বছরও ব্লকের 11টি পঞ্চায়েত ও একটি স্থানীয় দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের লেফট ব্যাংকে পঞ্চায়েত ওয়াইজ টুর্নামেন্ট প্রত্যেক বছরই হচ্ছে, 3 দিবসের টুর্নামেন্ট। মানে আজ থেকে চালু হলো। আজ প্রথম ম্যাচ জিতপুর ভার্সেস দেন্দুয়া পঞ্চায়েত। কটা টিম মানে 12টা টিম আছে, 11টা পঞ্চায়েত থেকে 11 টিম, আর একটা টিম লেফট ব্যাংকে এক্সট্রা আছে, 12টা টিম আছে। ফাইনাল 23 তারিখে। ফাইনালের দিন ভালো সেলিব্রিটি মনে হচ্ছে আসবে আমাদের এখানে, মানে কলকাতা থেকে ভালো সেলিব্রিটি আসবে। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাথমিক বিদ্যালয় মাতৃভাষা দিবস উদযাপন। 21শে ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে সরবগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সমিত কুমার সরকার, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি, সরগ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি গোয়েল, সরগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কেয়া প্রামাণিক, সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন ঘোষ সহ অন্যান্যরা। এই উপলক্ষে গান, কবিতা, নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে এইরকম অনুষ্ঠান হওয়ায় খুশি সকলেই। আজ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমরা সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠান করছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান। কিরকম সাড়া পেলেন অনুষ্ঠানে? অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, তার জন্য প্রচার প্রসার থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজের মাতৃভাষাকে সম্মান জানায়, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই দপ্তরের অনুষ্ঠানটি। এখানে উপস্থিত ছিলেন কাটোয়ার উপশাসক সমাহর্তা শ্রী সুন্দর সরকার মহাশয়। এছাড়া এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা আছেন, তারা ছিলেন, আমাদের দপ্তরের কর্মবৃন্দরা ছিলেন, এসআই সাহেব ছিলেন, আমাদের আঞ্চলিক প্রধান যিনি আছেন তিনি উপস্থিত ছিলেন। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।